নমস্কার বন্ধুরা, গীতা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আমি সপ্তাহে 2 থেকে 3 দিন 2 দিন মাস্ট আমি ম্যানিফেস্টেশনের জন্য কিছু টুলস অ্যান্ড টেকনিক আপনাদের সামনে আমি নিয়ে আসবো। তো যাই হোক, সেটাই আমি আনলাম। তো আমাকে অনেকে মেসেজ করেছিলেন, দিদি ভাই ওই রিভিশন মেথডটা আপসেটটা কীভাবে ক্লিয়ার করবো। তো সবাইকে তো আমি এরকম রিপ্লাই দিতে পারি না, তো আমি খুব ব্যস্ত মানুষ আছি। এমনিতেও আমার তো ফেস্টিভ সিজন বলে কিছু নেই, অ্যাজ এ ডক্টর আমাকে সবসময় ডিউটিতে যেতেই হচ্ছে। তো আমি ভাবলাম এটার উপর একটা ছোটোখাটো একটা ভিডিও বানিয়ে নিই, বেশি লং হবে না। আমি চাইবো আপনারা নিজেদের জীবনে এই টেকনিকগুলো অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আমি আনছি আপনাদের জন্য। আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে এরকম টেকনিক আপনারা আর চান কিনা। তো ঠিক আছে, এটাকে আমরা বলবো। আর হ্যাঁ, রিডিংয়ের শুরুতেই বলে রাখি, যারা পার্সোনাল রিডিং নিতে চান বা পার্সোনাল হিলিং নিতে চান তারা ডেফিনেটলি কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা করবে। হিলিংয়ের মাধ্যমে কি হয় বলুন তো, আপনাদের যে ব্লকেজগুলো থাকে না, বারবার করে যে আমি বলি, এই যেমন একটা টেকনিক দিচ্ছি, এটা তো সাধারণ টেকনিক, কিন্তু হিলিং এর উপরে গিয়েও বড় লেভেলে কাজ করে। আপনি রিভিশন মেথড দিয়ে নর্মাল কিছু কিছু জিনিস হয়তো আপনি ঠিক করতে পারেন, বাট আপনাকে একটু বেশি বড় লেভেলে গেলে আপনাকে হিলিংটা মাস্ট নিতে হয়। আর আমার এরকমও অনেক ভাই বোনেরা রয়েছে যারা আগে পার্সোনাল রিডিং নিয়েছেন, রিডিং নিয়ে তারা আগে বিশ্বস্ত হচ্ছেন যে না দিদি অ্যাকচুয়ালি দিতে পারে কিনা, তারপরে ওনারা হিলিংটা চুজ করেছেন। এরকমও আছে, কেউ কেউ শুধুমাত্র পার্সোনাল রিডিং নিতে চান, কেউ কেউ শুধুমাত্র হিলিংও নিতে চান। তো আপনারা যে কোনো যেটা নিতে চান, আমি সবসময় আপনাদের জন্য হাজির রয়েছি। তো টাইমিংটা আমি ঠিক করে দিই, আপনারা কাইন্ডলি আমাকে বলবেন না দিদি এখন নিতে হবে, এরকম না। কারণ আমি নিজে খুব ব্যস্ত থাকি, বুঝতে পারলেন। তো আমি আমার সময় মতন আপনাদের সবাইকে দিয়ে দিব। আর কিছু আমার কোর্স আগের বাকি করা আছে, যারা আগে হিলিংয়ের ক্লাসগুলো নিতেন তাদেরকে দিয়ে আমি নতুন বছরে আবার শুরু করব। আচ্ছা, তাহলে রিভিশন মেথডটা কি আমি একটু শুরু করে বলে রাখি। ধরুন পাস্টে আপনার হচ্ছে গিয়ে কোনো একটা যন্ত্রণাদায়ক কোনো একটা মোমেন্ট ছিল, পাস্ট। এটা হতে পারে আপনার লং পাস্ট হলো, আপনার ছোটোবেলার কোনো জিনিস, বা রিসেন্ট পাস্ট বা 1-2 বছর আগেকার, যেখানে আপনাকে খুব কষ্ট পেতে হয়েছে। এবার ওই কষ্টটাকে আপনি রিভিশনের মাধ্যমে আপনি যেটা চান, যে হ্যাপি মোমেন্টটা আপনি চান, সেটা আপনি ওখানে ইনপুট করতে পারেন। ঠিক আছে, কিভাবে করবেন? আপনারা যারা ইংরেজি বোঝেন না তারা বাংলাতে লিখবেন, যারা ইংরেজি বোঝেন তারা ইংরেজিতে লিখবেন। তাহলে ফার্স্ট মেথডটা কি লিখবো আমরা এখানে? এই নাম হলো রিভিশন মেথড। আমরা কী জিনিসটা রিভিশন করব? যে আমাদের কষ্টের যে মোমেন্টগুলো রয়েছিল ওই জিনিসটাকে আমরা রিভিশন করব নিজের মতন করে। আমি ওই কষ্টের মোমেন্টগুলোকে চেঞ্জ করে নিজের ইচ্ছা রয়েছে সেগুলো আমি সেখানে ঢুকিয়ে দিব। তাহলে ফার্স্ট স্টেজে লিখবো আমি আপসেট। এবার যারা ইংরেজি বুঝতে পারেন না, যারা বাংলা বোঝেন, তারা এই আপসেটের জায়গায় লিখবেন কষ্টের বিষয়। তাহলে আমি এখানে বাংলাতে লিখছি কষ্টের বিষয়। আসলে আমি বাংলা অনেক আগে ছেড়ে দিয়েছি, তো ভুলে নিচ্ছি কি আছে, আফটার অল আমার তো মাতৃভাষা বাংলাই। কষ্টের বিষয়, বা ইংরেজিতে আপনি লিখলেন আপসেট। কি কষ্টের বিষয়? ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে আমাকে আমার লাভার ছেড়ে চলে গেছে। তো এভাবে লিখবেন, আমাকে আমার লাভার ছেড়ে চলে গেছে, আমি খুব কষ্টে আছি, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আমি এতটাই কষ্টে আছি যে আমার মন মেজাজ কিছু ভালো লাগছে না। এরকম একটা ইনসিডেন্ট আপনি লিখবেন। সব থেকে ভালো হয় এরকম লিখলেন যে আমাকে, আর এটা শুধুমাত্র লাভার্সের জন্য না, আপনি এটা বিজনেস বলুন, ক্লায়েন্ট বলুন, তারপরে আপনার ফ্যামিলি রিলেটেড সব কিছুর জন্য, মানে একটা আনপ্লিজেন্ট মোমেন্ট, মানে একটা আপনার ফরে হচ্ছে না এরকম একটা কাজ, যেটাকে আপনি নিজের কাজে লাগাতে পারেন। আমি একটা এক্সাম্পল দিই। আমার হচ্ছে যে ড্রাইভার ঠিক হচ্ছিল না। তো মানে আমি যে মেডিকেলের গাড়িতে করে যাই, তো ওদিন ড্রাইভার আসবে না, আর ওদিন খুব বৃষ্টি পড়ছিল। তো আমি ওটা তাড়াতাড়ি করে খাতার মধ্যে লিখে নিলাম, যেটা আমার আপসেট বলুন। আর আমার একটা কি বলুন তো, আমার এনার্জি লেভেলটা আপনাদের থেকে অনেকটাই বেশি, তো এর আমার ম্যানিফেস্টেশনগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেটা আপনার 10 দিন লাগে সেটা আমার 1 দিনে হয়ে যায়, যেটা আপনার করতে 2 ঘন্টা লাগে সেটা আবার 1 মিনিট থেকে 2 মিনিটে হয়ে যায়। আচ্ছা, এরকম। তো আমি এখানে লিখেছিলাম যে আজ এত বৃষ্টি পড়ছে, ড্রাইভার তার মধ্যে আসবে না, আমি কি করে যাব, আমার খুব মানে খারাপ লাগছে বিষয়টা। এটা হলো আমার আপসেট। বুঝতে পারলেন তো? বি স্পেসিফিক হতে হবে আপনাকে, বি স্পেসিফিক, নট জেনারেল। এভাবে লিখলেন যে আমার সাথে আমার হাজব্যান্ডের বিবাদ হয়ে গেল, আমি হাজব্যান্ডের বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমাকে দরজা বন্ধ করে দিয়ে ওরা বের করে দিল। এটা কি? তাহলে এটা কষ্টের বিষয়, এটাকে বলছি আমি আপসেট। আপনার কষ্টের লাইনটা এরকম করে লিখলেন, 2 থেকে 3, খুব জোর 4 থেকে 5 লাইন আপনি লিখলেন। যারা বাংলায় বোঝেন তারা বাংলায় লিখবেন, মানে মোর স্পেসিফিক হতে হবে আপনাকে, নির্দিষ্ট একটা ঘটনা নিয়ে আপনাকে লিখতে হবে। হলো, আপসেটটা হয়ে গেল। এইবার আপনি ওই আপসেটটাকে রিভাইজ করবেন, REVISE, রিভাইজ। এই রিভাইজটা কি হবে?
আমি বলছি আমার এক্সাম্পল দিয়ে, আমি যেটা বললাম যে ওই দিন আজ খুব বৃষ্টি পড়ছে, আমার গাড়ির ড্রাইভার মানে মেডিকেলের ড্রাইভার আজকে আসবে না, আমাকে কি বৃষ্টিতে ভিজে যেতে হবে, আমার খুব খারাপ লাগছে। এবার আমি রিভিশন করলাম কি, যে আমার ড্রাইভার মানে আমার যে মেডিকেলের গাড়ির ড্রাইভার রয়েছে সে আমাকে ফোন করলো, আমি বৃষ্টিতে একদমই ভিজছি না, আমি ড্রাইভারের সঙ্গে খুব সুন্দরভাবে আমার হসপিটালের ডিউটি দিতে আমি চলে গেলাম, এইরকমভাবে লিখলেন। ঠিক আছে, বুঝতে পারলেন তো? তাহলে এবার আপনি যদি আপনার হাজব্যান্ডের সম্বন্ধে বলুন, তাহলে আমি লিখলেন, যেখানে লিখছেন হাজব্যান্ডের সঙ্গে আমার অনেক দিন কোনো যোগাযোগ হয় না, আমি খুব কষ্টে আছি, কী করে আমাকে ছেড়ে যেতে পারলো, যেখানে আমাদের এত ভালোবাসা। আপনি বিজনেস সংক্রান্ত লিখলেন, আমি এত কষ্ট করছি তারপরেও কোনো ইনভেস্ট টাইম এত ইনভেস্ট দিচ্ছি কিন্তু আমি সেরকম মানি পাচ্ছি না। এবার এই জিনিসটাকে আপনি রিভাইজ করলেন যে আমাকে আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে, ওর নিজে থেকে আমাকে ফোন করেছে, ওর বাড়ির লোকজন আমাকে নিয়ে গেছে, ওর মানে আমাকে কল করে নিয়ে গেছে, আমাকে ইনভাইট করেছে, এরকম টাইপের। এই যে জিনিসটা আপনি রিভিশন করলেন, এটাকেই বলছে রিভিয়াস মেথড। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল বলি। তা আমি কিছু লিখছি না, আমি হোপফুলি আমি বুঝাতে পারলাম আপনাদেরকে জিনিসটা কি। আপনি রিভিশন কটা লাইন লিখবেন, যতগুলো ইচ্ছে, তবে খুব একটা বড় লিখবেন না। এখানে আপনি যদি 4 থেকে 5টা লাইন লিখেন, আপসেটটা বলুন বা কষ্টের বিষয়টা, রিভাইজ বলুন বা হচ্ছে গিয়ে রিভাইজের বাংলা মানে কি বলবো, আচ্ছা এটাকে রিভাইজই আপনি লিখবেন। ঠিক আছে, তো এখানে আপনি 5-6টা লাইনই আপনি লিখবেন, তার বেশি লিখবেন না, মানে প্যারাগ্রাফ লিখবেন না, গোটা পেজ ভরবেন না, এই পর্যন্ত লিখে আপনি স্টপ করে দিলেন, যেই হয়ে গেল আপনার লেখা। আর সব কিছু আপনি পজিটিভ মানে প্রেজেন্টে লিখবেন, মানে প্রেজেন্ট টেন্সে, মানে এখন হচ্ছে। আমি আরেকটা ছোটো এক্সাম্পল দিচ্ছি, কারণ আপনারা অনেকেই দেখি বুঝতে পারেন না, আবার আমাকে এসে বলেন। কি লিখবেন, আমার সাথে আমার বয়ফ্রেন্ডের খুব ঝগড়া হয়ে গেছে, গত 3 দিন ধরে সে আমার সাথে কোনো কথাই বলছে না, আমি খুব কষ্টে আছি, বা আমার শরীরের এই অংশটা খুব ব্যথা পাচ্ছে, আমার এই ব্যথাটা নির্মূল হচ্ছে না, এত ট্রিটমেন্ট করছি তাও আমার ঠিক হচ্ছে না। এটা আপনার আপসেট বা কষ্টের বিষয়। এই জিনিসটাকে আপনি রিভাইজ করবেন। যারা ইংরেজি একটু তো লিখতে জানেন, অ্যালফাবেটিক সবাই পারেন, আপনারা রিভাইজ, ফোকাস হচ্ছে, হ্যাঁ, REVISE রিভাইজ, মানে রিভিশন করি না আমরা ছোটোবেলায় পড়াশোনাটাকে, ওইভাবে। কী লিখবেন, যে আমার সাথে আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, বয়ফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, ইভেন ও আমাকে অ্যাপ্রোচও করছে বাইরে ঘুরতে যাওয়ার জন্য, এরকম করে যাবতীয় যা ভালো লাগে হলো আপনি লিখে নিলেন। এই যে জিনিসটা আপনি পজিটিভ অ্যাফার্মেশন দিলেন, সব প্রেজেন্ট টেন্সে হচ্ছে, কিন্তু আমি কিন্তু মনে করে দেখবেন ভিডিওটা আপনার রিপিট এগেইন অ্যান্ড এগেইন রিপিট করে চালাবেন, আপনারা দেখবেন আমি কিন্তু কোথাও পাস্ট টেন্স কিন্তু লিখিনি, সব প্রেজেন্ট টেন্সে বলছি। ঠিক আছে, হচ্ছে, আনন্দ পাচ্ছি, এরকম টাইপের সব প্রেজেন্টে। যেই হয়ে গেল লিখলেন, লিখার পর কি করবেন, আপনি ধরুন আজকে রাত্রেবেলা যদি রিভাইজ করলেন, তো রাত্রেবেলা শুতে যাওয়ার আগে যে লাইনটা আপনি রিভাইজ করলেন, আপসেটটা আপনাকে পড়তে হবে না, যে লাইন দুটো আপনি রিভাইজ করলেন ওই লাইন দুটো আপনি রিড করলেন। কবার করলেন, 2বার করলে যথেষ্ট। আপনি চাইলে 2বারে বেশি করবেন, রিড করে নিলেন, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার ওই লাইন দুটো যেটা আপনি রিভাইজ করলেন, আপসেটের দিকে নজর দিবেন না, আবার আপনি করলেন, আবার রাত্রেবেলা করবেন, মানে দিনে 2বার, সকালবেলা ঘুম থেকে উঠে, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে। আমার ক্ষেত্রে আমি একবারই করি, সময় পাই না আমি বেশি, যখন ইচ্ছা হয় তখন দুপুরবেলা থাকলে আমি খুলে নিয়ে পড়ি। একটু আগে আমি রিভাইজ করছিলাম আমার একটা ছোট্ট ব্যাপার নিয়ে, খুব নর্মাল ব্যাপার, তো সেটা আশা করি কালকের মধ্যে আমার আউটকাম আমি পেয়ে যাবো। তো হয়ে গেল, তো রিভাইজ করলেন, কতদিন করবেন, করতে থাকেন, 7 দিন পরে আপনার করার দরকার নেই। এবার 7 দিন পরেও যদি আপনার মনে হয় যে না, ওই যে কষ্টের বিষয়টা আপনাকে আবার কষ্ট দিয়ে বেড়াচ্ছে, আবার হন্ট করছে, এগেইন আপনি আবার ডায়েরিটা খুলে আবার রিভাইজ করবেন। এবার আমি এখানে এটা বলে রাখি, এটাকে রিভিশন মেথড বলে, এটা করলে আপনার 100% আপনি রেজাল্ট পাবেনই পাবেন। খুব কম মানুষই হয় যারা এটাতে ফেলিওর হয়। এবার যাদের ম্যানিফেস্টেশনটা অনেক বড়, হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, 1-2 বছর কোনো যোগাযোগ নেই, সেখানে তো 7 দিনে হবে না, আপনাকে অনেক টাইম লাগবে। ঠিক আছে, সেখানে আপনি এবার 7 দিন হয়ে গেল আপনার, এবার আপনার মনে হচ্ছে যে না আমি এনার্জেটিক্যালি আমি আরও একটু লো ফিল করছি, দেন আপনি আবার পরের পেজটা উল্টে দিয়ে আবার নতুন করে এখানে আপসেটটা লিখলেন যে হাজব্যান্ডের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না, যেটা আমি বললাম এটাকেই বলে রিভিশন মেথড। ঠিক আছে, তো আমি চাইবো আপনারা এটার টেকনিকটা মানে অ্যাপ্লাই করুন। সরি, গলায় একটু হয়ে গেছিলো। আমি চাইবো এটা আপনার টেকনিকটা অ্যাপ্লাই করুন, আর ডেফিনেটলি কিন্তু আপনাদের লাইফের রেজাল্ট আসবে। এটা খুব স্ট্রং মাপের একটা ম্যানিফেস্টেশন। ইভেন আমি অনেক সময় লেখার টাইম পাই না, আমি ইম্যাজিন করি, আমার আপসেটটা আমি কল্পনা করলাম যে আজকে পেশেন্টের সঙ্গে আমার একটু ঝামেলা হয়ে গেল, এটাকে আমি রিভাইজ করলাম যে না পেশেন্টটা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমি একদিন না গেলেই আমাকে ফোন করে, এটাকে বলে রিভিশন মেথড। মানে কি, আপনি ওই পাস্টে গিয়ে ওই এনার্জিটাকে বের করে নিয়ে এসে আপনি এটাকে রিভাইজ করলেন। আর খাতায় লিখলে কী হয় বলুন তো, আপনি লিখছেন তো আবার সঙ্গে সঙ্গে রিড করছেন, ওই ভাইব্রেশনটা আপনার কানে যাচ্ছে, এটা খুব রেজাল্ট দেয়।
তো আমি চাইবো শুধুমাত্র টেকনিকগুলো আপনারা দেখবেন না, এর আগে আমি 2 কাপ মেথড শিখিয়েছি, সেটাও কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এর আগেও আমি একটা মেথড শিখিয়েছিলাম রাবিং মেথড, থার্ড পার্টি বা থার্ড পার্সন ইনভলভের জন্য, ওগুলো আপনারা অ্যাপ্লাই করুন। শুধু ট্যারো রিডিং দেখে কিন্তু আপনাদের কিছু হবে না, আপনাদেরকে এনার্জেটিক্যালি লেভেল আপ হতে হবে। আর এগুলো ছোটো ছোটো ম্যানিফেস্টেশন, এগুলো করলে আপনার এনার্জিটা আরও রেইজ হবে। এটা অবশ্যই করবেন। আমাকে একজন বোন বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করেছিলেন, আমি রিপ্লাইটা দিতে পারিনি, তো তাই ভাবলাম আমি একটা মেসেজ করে দিই, কারণ ওই বোনটি আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়েছিলেন। ঠিক আছে, তো বোন তুমি যদি ভিডিওটা দেখো, এটা তোমার জন্য। তুমি যে এটা বুঝতে পারলে তো কী বলছিলাম, ডেইলি 2বার করে করবে। আর তারপরে যদি মনে হয় যে না আমি আরেকবার করবো, দেন আবার তুমি পেজ উল্টিয়ে দিয়ে তুমি আবার লিখলে আপসেটের বিষয়টা। শুধুমাত্র লাভ না, তুমি সব কিছুর উপর এটা অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, ভিডিও কেমন লাগলো আমি এখানে শেষ করলাম। এরপর থেকে ডেইলি আমি এরকম ছোটো ছোটো টুলস অ্যান্ড টেকনিক নিয়ে আসবো। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করবো আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকে উঠি, আর যারা অবশ্যই পার্সোনাল রিডিং নিতে চান, হিলিং নিতে চান, তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগটা করবেন। আর আমি এরপর দেখা যাচ্ছে নেক্সট আমি গ্রুপ হিলিংও দিব। আমার এরকম অনেক ভাইয়ারা রয়েছে, ভাই বোনেরা, যারা আগে পার্সোনাল রিডিং নিচ্ছে, রিডিং নিয়ে দেখে যে দিদি ঠিকমতো জানে কি না, দেন তারপরে আমার কাছে আসে পার্সোনাল হিলিং নিতে। এবার অনেকে এরকম জিজ্ঞাসা করে, দিদি আপনি আগে রিডিংটা করে দিন, তারপরে হচ্ছে কি আমি পেমেন্ট করবো। না, এটা এনার্জির ব্যালেন্স। আপনি আমাকে রুলিং করতে পারবেন না, ঠিক আছে? আমার মতন আপনাকে চলতে হবে, ঠিক আছে? এটা একটা এনার্জেটিক্যালি ব্যালেন্স। আপনি যখন এনার্জিকে ভ্যালু দিতে পারেন না, তাহলে আমি কী করে আপনার কথা শুনবো বলুন তো? তাই আমি বলছি, এরকম উল্টাপাল্টা আশা কিন্তু আপনারা আমার কাছ থেকে করবেন না। যদিও জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন। আর হ্যাঁ, কাইন্ডলি আমি ইনস্টাগ্রামে পেজ খুলেছি, তো আপনারা যারা আছেন ইনস্টাগ্রামে আছেন, আমার নাম দিয়ে সার্চ করবেন gita.777, ওখানে আমার চ্যানেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা, ভিডিওটা একটু লং হয়ে গেল। আমি চাই আপনারা শুধুমাত্র ট্যারো রিডিং দেখে কারেন্ট ফিলিংস দেখবেন না, এই ম্যানিফেস্টেশন টুলস অ্যান্ড টেকনিকগুলো দেখবেন। আপনাদের এনার্জিটা কিন্তু ভাইব্রেশন কিন্তু এনার্জেটিক্যালি লেভেল আপ হবে, এটা আমি বারবার করে বলি। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আবার কালকে নতুন একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।